পুরুষ হই নাই, এখনো কিছুটা আমাদের মধ্যে হিজড়ার ভাব রয়ে গেছে। পূর্ণাঙ্গ পুরুষ হতে হবে। এই দেশে অসুরের সাথে লড়াই করতে হলে আপনাকে দেবতার শক্তি অর্জন করতে হবে। আমার ভাই ও বোনেরা, আমরা এই দেশে জন্মেছি, এই দেশেই কর্ম করি, এই দেশেই আমাদের দেহলয় হবে। এই ব্যতীত কোথাও আমরা যাব না। আজকে বক্তৃতা দেওয়ার দিন নয়, তারপরও আমি একটা জিনিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। সত্য যুগে নৃসংহদেব আবির্ভূত হয়েছিল হিরণ্যকশিপুকে বধ করার জন্য, ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন। সেটা ছিল সত্য যুগ। যেটায় ভগবান রামচন্দ্র এসেছেন, রাবণকে বধ করেছেন। রাবণে ভগবান শ্রীকৃষ্ণ তার মামা ইসেকে কংসকে ধ্বংস করেছেন। এখন তো আমরা হাজার হাজার অসুরের সাথে বসবাস করি। সুতরাং অসুরের সাথে বসবাস করলে আমাদেরকে সেইভাবেই পরিবহন করতে হবে। আর আগ্রহ বাস্তবের জন্য যা যা করণীয় আছে, আগ্রহ দাবি আদায়ের জন্য আমি কেন্দ্রীয় সরকার তথা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার কাছে দৃষ্টি আকর্ষণ করি। অনেক সময় অতিক্রান্ত হয়েছে, কিন্তু আমাদের এই দফা এখনো একটা দফা পূরণ করা হয় নাই। ধন্যবাদ সবাইকে। আমি ধন্যবাদ সবাইকে। আমি সবাইকে বারবার অনুরোধ করেছিলাম যে শুধুমাত্র আমাদের সাথে সংহতি জ্ঞাপনমূলক বক্তব্য দিবেন আপনারা, কিন্তু আপনারা এসে বিভিন্ন ধরনের কথা বলছেন। আমি এখানে পরিষ্কারভাবে বলে দিতে চাই, বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট আজ যে গণসমাবেশের আয়োজন করেছে, সেখানে একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের 8 দফা দাবি বাস্তবায়ন। এর বাইরে আমাদের আর কোনো উদ্দেশ্য নেই। যেহেতু বক্তব্য বিতর্কিত হচ্ছে বলে অভিযোগ আসতেছে, আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আমাদের সাধু সন্ন্যাসীরা এখন কথা বলা শুরু করবেন। আমি সাধু সন্ন্যাসীদের অনুরোধ করব, আমি ধীরে ধীরে নাম ঘোষণা করব। আমাদের সাধু সন্ন্যাসীদের কথার মাধ্যমে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হবে। এর বাইরে যারা বক্তব্য দেওয়ার আগ্রহ পোষণ করেছিলেন, তাদের মধ্যে থেকে দু একজনকে আমাদের ডাকার হয়তো আর সময় হবে না, কারণ অলরেডি 4:30 বেশি বেজে গেছে। আমাদের সন্ধ্যার আগে প্রোগ্রাম শেষ করতে হবে। তো আমরা আমাদের সাধু সন্ন্যাসীদের অনুরোধ করবো ধীরে ধীরে বক্তব্য দেওয়ার জন্য। আচ্ছা, এই পর্যায়ে এর পরবর্তীতে যে সাধু আমাদের পূজনীয় জিনিসে প্রস্তুত থাকবেন, শ্রীপাদ উপানন্দ দাস অধিকারী, সাধারণ সম্পাদক গৌরীয় মঠ। প্রভু, আপনি প্রস্তুত থাকবেন। তার আগে আমাদের একজন ছোট ভাই 30 থেকে কিছু কথা বলবে। ছাত্র প্রতিনিধি অঙ্কুর বেশ সুতাপুর থেকে এসেছেন। নমস্কার। আমরা এখানে এসেছি সব ভাই বোনেরা, দেখে খুব সুন্দর লাগছে। সংখ্যালঘু শব্দটা সবাই পরিচিত। বহির্বিশ্বের কাছে সংখ্যালঘু বলতে যেটা বোঝায়, যারা সংখ্যায় কম তারাই সংখ্যালঘু। আর বাংলাদেশের মাটিতে সংখ্যালঘু বলতে বোঝায় ফুটবল। কারণ বাংলাদেশের মাটিতে দেখতে পেরেছি, যখনই যে সরকার পতন করেছে, বাংলাদেশের হিন্দুদের উপর ফুটবলের মতো সবাই লাফিয়ে দিয়েছে। ঠিক আপনার একমত। 1971 সালে যখন সংখ্যালঘুদের উপর অত্যাচার হতো, তখন বাংলাদেশের লোক বলতো পাকিস্তানিরা বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার করেছে। স্বাধীনতার পর যখন বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি সরকার আসলো, যখন বিএনপি সরকার আসে, সংখ্যালঘুর উপর অত্যাচার হয়, তখন তারা বলে আওয়ামী লীগ সরকার হিন্দুদের উপর অত্যাচার করছে। আবার যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসে, তখন বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হয়, তখন বলে বিএনপি সরকার তাদের উপর আক্রমণ করছে। সবাই যদি আক্রমণ করে তাহলে আমরা কোথায় যাব? তাহলে তো আমরা ফুটবল হয়ে গেলাম। আমরা দেখছি সেই মন্দির পাড়া নিচ্ছে।